নমস্কার। কাল ছিল রবিবার। মেয়ে চলে গেছিলো সকাল সকাল ও অ্যানা বাবার সঙ্গে কোম্পানির পার্টিতে। এখানে পাশেই একটা হোটেল আছে, ওখানেই পার্টি ছিল কোম্পানির তরফ থেকে। তো সকালে এসে বাবা এসে নিয়ে গেছে। ও নিয়েই হোটেলে গিয়েই আগে পিছনে পড়েছে ওই সুইমিং পুলটার, কারণ ওর অনেক দিনের ইচ্ছা সুইমিং পুলে নামবো মামা। যতবার আমরা ওকে পুরীতে সমুদ্রে নিয়ে গেছি, এক দুবার নেমেছে, কিন্তু ওর ওয়েভে প্রচণ্ড ভয় দেখে বেশিক্ষণ থাকতে চায় না। হয়তো হাঁটু পর্যন্ত জলে থেকেছে, তার থেকে বেশি দূর আর থাকে না। এই যে বাবা, উনি হচ্ছেন এটা একটা পুরনো হোটেল, কিন্তু এটাকে নিউ মডিফিকেশন করে এখন এরকম বানানো হয়েছে। অনেক দিনেরই হোটেল। তো মেয়ে তো সুইমিং পুলের কাছ থেকে আসতে চাইছিল না। ওর বাবা বললো যে ও কিছুতেই আসবে না। ও বলছে বাবা আমি একবার চুববো। এরপর ওর বাবা বলছে চুববো কি না, আমি একবার চুববো। আমি একটা এক্সট্রা ড্রেসও দিয়ে দিয়েছিলাম, যেহেতু একটু বেশি ঘামে, তো যদি ঘামে ড্রেস ফ্রেস নষ্ট করে, তার জন্য আমি এক্সট্রা ড্রেস দিয়ে দিয়েছিলাম। আমি জানি ও ডেফিনেটলি নষ্ট করবেও। ওর সুইমিং পুলে নামার শখ অনেক দিন আগে থেকেই। আমি ওর পাপা কেউ যাইনি এখানে। ওর অ্যানা আর বাবা এসে নিয়ে গেছিলো ওকে যে আমাদের সঙ্গে যাবে। তো আমাদের দুজনকে ছাড়াও এই দুজনের মানুষের কাছে ও সবসময়ই চলে যায়। আমার যত মেডিকেল কেস হয়েছে, যাই হয়েছে, যখনই যেখানে যাবার আছে, আমি মেয়েকে ওনাদের কাছে নিশ্চিন্ত ছেড়ে দিয়ে আমি চলে যেতাম। তো এখানেও তাই, অ্যানা বাবার সঙ্গে চলে গেছেন। অ্যানা বাবা কেন অ্যানা বাবা হয়েছে তার একটা বিরাট হিস্ট্রি আছে। বাবলু দাদাকেও বাবা বলে, কারণ বাবলু দাদার ছেলে ওনাকে বাবা বলতেন। এবার ও তার দিকে তাকিয়ে থেকে দেখতো যে হ্যাঁ, দাদা এই মানুষটাকে বাবা বলছে, মানে এই মানুষটাকে বাবা বলেই ডাকতে হয়। তো আমি অনেকবার শিখিয়েছি যে আঙ্কেল বলবি, না হলে জেঠু বলবি, কিন্তু ও হঠাৎ করে একদিন বলে দিল বাবা, সেই থেকে বাবা। আর 1 বছর বয়স থেকে আমরা ওনাদের সাথে এখন পর্যন্ত। মেয়েকে ছাড়া কোথাও যেতেও চান না ওনারা। কোথাও গেলে মেয়েকে অবশ্যই নিয়ে যাবেন। তো ওখানে সুইমিং পুলের সিকিউরিটি গার্ড এসে বললো, ম্যাডাম এখানে 20 ফুট আছে, আপনি বাচ্চাকে সরিয়ে নিয়ে যান, বাই চান্স কিছু একটা দুর্ঘটনা হলে। তারপরে ওখান থেকে নিয়ে আবার দিদি বললো চল গার্ডেন থেকে ঘুরে আসি। তো গার্ডেনে এসে ম্যাডাম এদিক ওদিক করে বেড়াচ্ছে। সারা দিন লাফালাফি করেছে। সকালবেলায় প্রায় 12টার দিকে বেরিয়েছিল বাড়ি থেকে। এই লাস্ট 4টে বছর আমার উপর দিয়ে যে ঝড়টা গেছে, এনারা না থাকলে হয়তো আমি এটা সামলাতেই পারতাম না, কারণ মেয়েটাকে দেখার মতো কেউ ছিল না তখন। এইখানে এনাদেরকে পেয়েও, মানে বলে না যার কেউ নেই তার ভগবান আছে, আমার কাছে এসেছেন এনারা। মেয়ের 1 বছর বয়স থেকে আমি এনাদেরকে পেয়েছি। এই 4 বছর বয়সে অনেক বন্ধু হয়েওছে, আবার কেটেও গেছে, অনেক রক্তের সম্পর্কও কেটে গেছে, অনেক পুরনো বন্ধুবান্ধবও ছেড়ে গেছে শুধু খারাপ সময়ের জন্য। সত্যি, আসলেই খারাপ সময় আসলে না বোঝা যায় যে আসল আপন কে। আমার মনে হয় প্রত্যেক মানুষের জীবনে একবার করে খারাপ সময় আসা দরকার আছে, না হলে বুঝতে পারবেন না কে আপনার জীবনের ঔষধি আর কে বিষাক্ত গাছ। মানুষ চেনা আজকাল বড়ই কঠিন, যে খারাপ সময় কিন্তু সেটা ইজিলি চিনিয়ে দিয়ে যায়। তখন আর চিনতে কষ্ট হয় না কোন মানুষটা কেমন। খারাপ সময় হয়তো একদিন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু খারাপ সময়ে করা মানুষের ব্যবহার কোনো দিন ভুলতে পারবো না। এই খারাপ সময়ে যারা পাশে থেকে সরে গেছিলো, তাদের মুখখানিও কোনো দিন ভুলতে পারবো না। ওটাও মনে গাঁথা হয়ে যাবে। হয় না পজিটিভ আর নেগেটিভ, এটা পজিটিভ না হয়েও নেগেটিভ হয়েও আমার মনে রয়ে যাবে। তাদের জায়গা আমি দিয়েই রাখবো। আমার মেয়ের কাছে 2টো বাচ্চার থেকে এই অ্যানা বাবা থাকলে ও বেশি খুশি, কারণ তাদের সঙ্গেই ও আরামসে খেলতে পারে। হয়তো বাচ্চার সঙ্গে কমফোর্টেবলভাবে মিশতে নাও পারে, কিন্তু এই দুজন মানুষ থাকলে তাদের সঙ্গে ফুল মস্তিতে টাইম কাটাবে, এটুকু আমারও কনফিডেন্ট আছে। তো এটা ছিল ওদের সেমিনার রুম, যেখানে ডান্স, খাওয়া দাওয়া হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল।
আমি দিদিকে বারবার করে রিকোয়েস্ট করেছি কেন যেন ভিডিও পাঠানো হয়, কারণ আমি দেবো। তো দিদি জবরদস্তি ধরে ওকে ফটো তোলাচ্ছে। এখানে বাচ্চাদেরকে নিয়ে ওই প্রোগ্রামের যে ম্যানেজমেন্টের ছিল তারা বাচ্চাদেরকে নিয়ে কুইজ, ডান্স এসব করাচ্ছিল। সব বাচ্চারা খুব খুশিই ছিল। তারপরে ওরা একটা লাস্টে কী করেছে, সব বাচ্চাদেরকে আসার সময় একটা করে গিফট ধরিয়ে দিয়েছে। তাতে তো বাচ্চারা আরোই খুশি। বছরে একবার করে হয় এই প্রোগ্রামটা। লাস্ট ইয়ার দিদি দাদা বলেছিলেন যে আমি মেয়েকে নিয়ে যাব, কিন্তু আমি যেতে দিইনি লাস্ট ইয়ার। আমি যে না, আপনার কোম্পানির লোকেরা থাকবে, তাদের কলিগরা থাকবে, কলিগদের বাচ্চারা থাকবে, আমরা তো ওই কোম্পানির নয়। তার জন্য বললো না, সব বাচ্চারা যাচ্ছে, তুমি আমায় দাও, আমি কিছু হবে না। সে জবরদস্তি করেই নিয়ে গেছে। ওনারও ছেলে এসেছিলেন, তো সব মিলে একসাথে গিয়েছিলেন। তো ভিডিও করেছে দেখি মেয়ে ভালোই মজা করেছে। মেয়ে এই দাদা দিদির সঙ্গে থাকলে আমাদের কথা ভুলেই যায়, তাই আমিও ভুলে গেছি ওকে। তাই চলে গেছি একটু বিউটি সেলুনে। আমি এখানে এসে করেছি পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার ওয়াশ। আমার একটা ভাউচার ছিল, এই সার্ভিসগুলো আমার নিতে বাকি ছিল, তাই চলে এসেছি নিতে। আমি সুন্দরীদের তালিকায় পড়ি না, তবে বরের কাছ থেকে এইটুকু মেনটেনেন্স চার্জ আমি নিই। বলে না, যার দাম নেই তার কদর নেই, তাই একটু কদর রাখার জন্য এইটুকু দাম আমি নিই। মেয়ে ওখানে পার্টি করে এসে এখানে আবার তার বার্থডের কেক কাটা হয়েছে। যেহেতু আমি বার্থডেতে কেক কাটিনি, তাই এই দাদা দিদির ছেলে পুনে থাকেন, ওখান থেকে কেক নিয়ে এসছেন। এখন এই তিনজনে মিলে কেক কাটছেন, আর ওই দাদা দিদির ছেলেই ভিডিওটা করেছেন, করে পাঠিয়েছে। আমি এটুকু করিনি দেখে ওনার খুব আক্ষেপ, তাই এই দাদা দিদি করে দিলেন। যাক, কোথাও একজন পুণ্য করার লোক আছে। দিদি আমাকে সন্ধেবেলায় বলেছিলেন বার্থডের দিন, আমরা একটা কেক আনি, সবাই মিলে কাটি। মেয়েটা ডিমান্ড করছে। আমি বললাম না, সব কিছু ডিমান্ড করলেই তো আর পাওয়া যায় না। তো আমার কাছে ডিমান্ড করে পাক আর না পাক, ওনার কাছে ডিমান্ড করলে কোনো সময় ফেলিওর হবে না। অতি আদরে মাথায় চেপে গেছে তো। যাক, তবে ভালো থাকুক এমন ভালোবাসা। হ্যাপি বার্থডে বেটা, অ্যান্ড থ্যাংক ইউ অল দিদি অ্যান্ড